আজ আমরা করব কোষে দেখি 6.1 এর ক্লাস 10 এর 25 দাগের অঙ্ক। দেখো দেওয়া আছে সুদের পর্ব 6 মাস হলে বার্ষিক 10% চক্রবৃদ্ধি হার সুদে 1600 টাকার 1.5 বছরের চক্রবৃদ্ধি সুদ ও সুদ আসল নির্ণয় করি। এই অঙ্কটা আজ আমরা করব। চলো দেখাই। ক্লাস 10 এর কোষে দেখি 6.1 চক্রবৃদ্ধি সুদ ও সমাহার বৃদ্ধি বা হ্রাস চ্যাপ্টারের 25 দাগের অঙ্ক। দেখো এটা সুদে আমি পড়ছি। সুদের পর্ব 6 মাস হলে বার্ষিক 10% চক্রবৃদ্ধি হার সুদে 1600 টাকার 1.5 বছরে চক্রবৃদ্ধি সুদ ও সুদ আসল নির্ণয় করি। এটা আমরা আজ করব। দেখো আমি কি লিখছি না, সুদের পর্ব, এখানে পর্ব দেওয়া আছে। দেখো 6 মাস অন্তর দিচ্ছে, মানে বছরে দুবার দিবে। ঠিক আছে, তো প্রথমে এই ধরনের অঙ্ক থাকলে আমরা কিন্তু প্রথমেই লিখে নেব সুদের পর্ব। সুদের পর্ব তো আমি এখানে লিখে নিচ্ছি সুদের পর্ব কত না 12 মাস মানে বছর বাই 6, 6 মাস অন্তর দিচ্ছে। সুদের পর্বটা হয়ে গেল 2। এরপর আমরা সময়টা লিখে নেব। সময়টা দেখো দেওয়া আছে 1.5 বছর, এটা পূর্ণ ভেঙে নেব। ঠিক আছে, লিখে নেব সময় n ইজিক্যাল টু 1 পূর্ণ 1/2 বছর ইজিক্যাল টু 2/2 1 3/2 বছর। এটা করে নিলাম। এরপর আমরা জানি সুদে আসলের ফর্মুলা আমরা কিন্তু জানি। লিখে নেব কি না, সুদে আসলে এটা কিছু নয়, সুদে আসলে। ঠিক আছে, সুদে আসলে এটা কত হবে, ইজিক্যালটা আমরা ধরে নেব এ, এটা কেটে দেবে। হ্যাঁ, সুদে আসলে ইজিক্যাল টু এ। এ সমান আমরা কি জানি, অতএব এ ইজিক্যাল টু কী লিখব, পি ইন্টু 1 প্লাস আর বাই, যেহেতু বলে দিয়েছে পর্ব 2 তার জন্য লিখব 200 হোল টু দি পাওয়ার 2n। যখনই পর্ব 2 থাকবে তখন এটা 200, এটা 2n হবে। এরপর আমাদের দেখো দেওয়া আছে পি সমান দেওয়া আছে দেখো 1600 টাকা। আসল টাকাটা কিন্তু দেওয়া আছে, কি লিখে দেবো, পি এর জায়গায় 1600, এটাতে লিখব 1600 1 প্লাস রেট অফ ইন্টারেস্ট। দেখো 10% দেওয়া আছে, এখানে 10% বসিয়ে দেবো। 10 বাই এখানে 200 2 ইন্টু এনের জায়গায় এনের ভ্যালুটা কিন্তু বসিয়ে দেবো কত না 3/2। ঠিক আছে, এটা 2 ক্যান্সেল হয়ে যাবে, হয়েছে। এরপর কি করব, একটা করে 0 কেটে দেবো। এটা লিখব 1600, এটাকে আসবে 1 প্লাস 1/20 হোল কিউব। এটাতে কত লসাগু করে নেব না 20 লসাগু করে নেব আমরা। 1600, এটা দেখো এলসিএমটা 20 আসবে, 20 প্লাস 1 ইজ এটা হোল কিউব। তাহলে 20 প্লাস 1 21 করে নেব। তাহলে 1600 লিখব ইন্টু 21 20 তার হোল কিউব, ইন্টু দিলাম। ঠিক আছে, এবার 21 20কে আমরা 21কে 3 বার লিখব এবং 20কে আমরা 3 বার লিখে দেবো। দেখো লিখছি, সব মাল্টিপল অবস্থাতে লিখবে এরকম। 21 একবার, 21 দুবার, 21 3বার, 20ও 3 বার লিখে নাও। 20 ইন্টু 20 ইন্টু 20 3 বার লিখে নিয়েছি। এবার দেখো কাটছি, এ একটা শূন্য, এ একটা শূন্য, এখান থেকে 2টো শূন্য কেটে দাও। 2, এটা লিখো 8, আবার 2 দিয়ে এটা 4, এটা 4 5 20। 21কে 21 দিয়ে যদি আমরা গুণ করে নিই এটা আসবে 441। আমি তোমাদের দেখাচ্ছি গুণটা করে, এটা আসবে 441। আবার 21কে যদি আমরা 21 দিয়ে এটাকে যদি গুণ করি কত আসছে দেখো 441 আসবে। আর ইন্টু 441 গুণে 882 এটা আসবে। 1 6 8 4 12, এটা 9, এটাকে আমরা 5 দিয়ে ডিভাইড করে নেব। দেখো 5 দিয়ে ডিভাইড করছি, 5 একে 5, এটা 4 2 5 8 40, এটা করব 2 26 5 5 25। ঠিক আছে, 1 1 নামলো।
আবার 5 দুগুণে কত লিখব 10, দেখো এই 1 পয়েন্ট দেব 5 দুগুণে 10, এটা ঠিক আছে। তাহলে এটা আমরা গুণ করে কত পাচ্ছি 9 2 6 1, এটা আমরা লিখে নেব 9 2 6 1 ডিভাইডেড বাই 5, আর এটা 5 দিয়ে ভাগ করার পর যেটা আসছে 1852.2, 1852.2, যেহেতু পয়সার ঘর দুঘর হয় আমি এখানে একটা জিরো দিয়ে দিলাম, অর্থাৎ 1852.20 টাকা, এটা হয়ে গেল। এটা কি পেলাম আমরা সুদে আসলে পেয়ে গেলাম। তো আমাদের যেটা প্রশ্ন করা হয়েছে যে সুদে আসলে টাকার পরিমাণ কত, আমরা সেটা লিখে দেব। অতএব সুদে, ঠিক আছে, সুদে আসলে টাকার পরিমাণ কত হবে না, সুদে আসলে টাকার পরিমাণ ইজিক্যাল টু লিখব 1852.20 টাকা। এটাই প্রশ্ন করা হয়েছিল, ঠিক আছে, এটা একটা প্রশ্ন করা হয়েছিল। সব দেখাচ্ছি তোমাদের, যে দেখো সুদ আসলে নির্ণয় করি, অর্থাৎ সুদ আসল মিলিয়ে এটার প্রশ্নের একটা আমরা উত্তর দিয়েছি, দেখো 1852.20 টাকা। এরপর বের করব, দেখো আরেকটা প্রশ্ন করা হয়েছে এখানে না, চক্রবৃদ্ধি সুদ বের করতে গেলে এখানে যে সুদে আসলে আছে সেখান থেকে আসল টাকাটাকে আমরা মাইনাস করে দেব। লিখছি চক্রবৃদ্ধি সুদ কত হবে না 1852.20 টাকা, এটাকে মাইনাস করব 1600 টাকা, ঠিক আছে। এটা আসবে 20, এটা 2, এটা 252, এটা টাকা আর এটাও টাকা। তাহলে এখানে কত সুদ পেলাম 252.20 টাকা, এটা চক্রবৃদ্ধি সুদ, এটাই অ্যান্সার। আমরা দুটোই উত্তর বের করতে পেরেছি। তোমরা বুঝতে পেরেছো অঙ্কটা, এবং তোমরা এই ভিডিওটাকে তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে, বেল আইকনে ক্লিক করে রাখবে, আর চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবে। 6.1 এর দশম শ্রেণীর যতগুলো অঙ্ক আছে এই চ্যানেলে কিন্তু পেয়ে যাবে।